চারিদিকে একঘেয়ে চিকেন দেখে দেখে আমি তো পুরো বোর হয়ে গেছি, কিন্তু মায়ের হাতের এই স্পেশাল চিকেনটা আমাকে কিন্তু কোনো দিনও বোর করে না। তাহলে চলো আজকে শিখে নিই। চিকেনটা ভালো করে ধুয়ে তার মধ্যে দই, সর্ষে তেল, সামান্য কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম এবং কটা গোটা পেঁয়াজ রেখেছিলাম পেস্ট করে রাখার জন্য, এবং আদা রসুন পেস্ট করব এবং টমেটো পেস্ট করার জন্য রেখে দিয়েছিলাম, আর তার সাথে রেখেছিলাম ক্যাপসিকাম কেটে। এইবার মা চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিল 10 to 15 মিনিটস মতো। তোমরা যদি চাও আরেকটু সময় নিয়ে ম্যারিনেট করে রাখতে পারো। এরপর মা কড়াইতে সর্ষে তেল এবং গরম মশলা দিয়ে দিয়েছিল। তেলটা একটু গরম হলে তারপর তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবং ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দেওয়া হবে। আমার তো ভেবেই জাস্ট সেরা লাগছে যে সেই স্পেশাল চিকেনটা মায়ের হাতে আজকে আমি খাবো অনেক দিন বাদে। এইবার এই কড়াইয়ে থাকা সমস্ত কিছু একটু ভালো করে ভাজা ভাজা করে নেওয়া হলো এবং পেঁয়াজটা একটু ঘষে নেওয়া হলো, তেলের মধ্যে দিয়ে দেওয়া হবে। এরপর সব কিছু একটু মা ভালো করে ভেজে ভেজে নিল এবং তার মধ্যে দিয়ে দিল লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তো আবারও একটু ভালো করে ভেজে নিল যাতে পেঁয়াজের গন্ধটা কমে যায় এবং মশলাগুলো ভালো করে ভাজা হয়, এবং তার মধ্যে পেঁয়াজ ঘষে রাখা পেঁয়াজটা যে ছিল সেটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো, এবং তারপর দেওয়া হলো রসুন বাটা, টমেটো বাটা এবং আদা বাটা একসাথে সেটা পেস্ট করা হয়েছিল, এবং তারপর আবারও ভেজে নিল ভালো করে। যত ভালো করে ভাজা হবে তত কিন্তু খাবারের টেস্ট বাড়বে। তো সবজির সাথে মশলাগুলো ভালো করে একটু ভেজে নেওয়া হলো, মাখা মাখা করে নেওয়া যাতে মশলাটা থেকে তেল বেরিয়ে আসে। এই মশলার মধ্যেই এবার দিয়ে দেওয়া হলো ম্যারিনেট করা চিকেনটা। এবার চিকেনের সাথে মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মাংসটার মধ্যে মশলার টেস্টটাও ঢুকে যায়। তারপর এই মাংসটাকে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। ভালো করে সেদ্ধ হওয়ার জন্য চিকেনটাকে ঢেকে রাখাটা খুব দরকারি। কিছুক্ষণ ঢেকে রাখার পর তারপর আমরা আবার দেখলাম চিকেনটা কতটা সেদ্ধ হয়েছে, কতটা মশলা ঢুকেছে চিকেনের মধ্যে, চিকেনটা ভালো করে ঠিকঠাক তৈরি হচ্ছে কি না সেটা দেখতে হবে। তো এরপর চিকেনটা আরও কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপর চিকেনটাকে দেখো, জাস্ট দেখো কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, কতটা সুন্দর একটা মানে বেশ চটপটে একটা ফিল আসছে কালারটা দেখে, খুব একটু ঝাল ঝাল ভালো ফিল হচ্ছে এই চিকেনটাকে দেখে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মায়ের হাতের কোন রান্নাটা তোমাদের সবচেয়ে বেশি প্রিয়, কোনটা তোমাদের খুব ভালো লাগে খেতে। চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কস্তুরি মেথি এবং ধনেপাতা কুচি যাতে চিকেন থেকে একটা ভালো স্মেল আসে। দেখো তোমরা চিকেনটা দেখতে কি সুন্দর লাগছে, কি সুন্দর কালারটা এসছে, এবং সত্যি এটা খেতে খুবই টেস্টি, আর আমার তো খুবই প্রিয় একটা চিকেনের ডিশ এটা। তোমরা অবশ্যই এই চিকেনের রেসিপিটা ট্রাই করে আমাকে বলো তোমাদের কেমন লাগলো, এবং এটা হচ্ছে ফাইনাল লুক চিকেনের। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড ফলো অ্যান্ড শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং।